ভর্তা তো আপনারা নিশ্চয়ই অনেক কিছু দিয়েই বানিয়েছেন, বাট আজকে আমি আপনাদের যে ভর্তাটা বানিয়ে দেখাবো সেটা হলো কাঁঠালের বিচি ভর্তা। আর এই ভর্তাটা আপনারা খুব ইজিলি করতে পারেন। আর তাছাড়া রয়েছে রেসিপিটা পারফেক্টলি করার জন্য, সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি মনীষা আক্তার, আর আপনারা দেখছেন ব্লগস বাই মনীষা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমাদের রেসিপি কাঁঠালের বিচি ভর্তা। তো আর কথা না বাড়িয়ে চলেন রান্নাঘরে যাই এবং রান্নাটি শুরু করি। তো এখানে আমি কাঁঠালের বিচি ভর্তা করার জন্য অনেকগুলোই কাঁঠালের বিচি নিয়েছি। তো কাঁঠাল খাবার পরে কাঁঠালের বিচিগুলো রেখে দিয়েছি। এই বিচিগুলো দিয়ে ভর্তা খেতে কিন্তু খুবই টেস্ট লাগে। আমার কিন্তু অনেকবার খাওয়া হয়ে গিয়েছে। তো আজকেই হচ্ছে ভর্তাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি অনেকগুলোই কাঁঠালের বিচি নিয়েছি। তো এই বিচিগুলো থেকে এখন এই সাদা খোসাগুলো ছাড়িয়ে নেব। সাদা খোসাগুলো ছাড়িয়ে নিলে লাল খোসাগুলো বের হবে, এই যে এমন বের হবে। আমি কিছুটা ছাড়িয়ে নিয়েছি, বাকিগুলোও ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে সুন্দরভাবে ধুয়ে তারপরে সেদ্ধ বসিয়ে দেব। তো এখন আমি সুন্দর করে সবগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে তারপর হচ্ছে একটা পাতিলের ভেতরে পানি দিয়েছি। পানি দিয়ে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিয়েছি। কাঁঠালের বিচিগুলো খুব দ্রুত সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। তাহলে কাঁঠালের বিচিগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। তো যখন আপনারা কাঁঠাল খাবেন, খাবার পরে বিচিগুলো বের হবে, সেই বিচিগুলো আপনারা কখনোই রোদে শুকাবেন না। যদি রোদে শুকান তাহলে কাঁঠালের বিচিগুলো বেশি শক্ত হয়ে যায়। এই কাঁঠালের বিচিগুলো কি করবেন, ফ্লোরে রেখে দিবেন। ফ্লোরে রেখে দিলেই কাঁঠালের বিচিগুলো শুকিয়ে যাবে, বেশি একটা শক্ত হবে না। আমি এই যে কাঁঠালের বিচিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। দেখুন একদম গলে গলে গিয়েছে, মানে ভর্তাটা করতে বেশি একটা কষ্ট হবে না। আর যদি আপনি রোদে শুকিয়ে নেন তাহলে কাঁঠালের বিচিগুলো সেদ্ধ হতে অনেক সময় লাগবে। আপনি প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। তো আমি প্রেসার কুকারে সেদ্ধ করি নাই, এভাবেই সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি ভর্তাটা করার জন্য কিছুটা পেঁয়াজ আর রসুন নিয়েছি। পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আর রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। একদম পোড়া পোড়া করব না, পোড়া পোড়া করলে কিন্তু ভর্তাটা তিতা লাগবে। এই কারণে একটু সময় নিয়ে সুন্দরভাবে একটু লালচে লালচে করে ভেজে নেব। যখন একদম ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন হচ্ছে নামিয়ে নেব। এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন হচ্ছে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এবার হচ্ছে সেদ্ধ করা কাঁঠালের বিচিগুলো ভেজে নেব। ফ্রাই প্যানে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এই ভেজে নিলে কি হবে, ভর্তাটা এতটাই টেস্টি হবে আপনার মুখে একদম লেগে থাকবে। আপনি হচ্ছে এর স্বাদটা ভুলতেই পারবেন না। অনেকেই কি করে সরাসরি পাটায় বেটে নেয়। তো আমি আবার কি করি হচ্ছে অল্প পরিমাণে একটু তেল দিয়ে সুন্দর করে একটু ভেজে নেই। একটু ভেজে নিলে কালারটাও সুন্দর হয়, একটা সুন্দর একটা ফ্লেভার বের হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে আমার সব কিছু ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। পেঁয়াজ রসুনও ভেজে নিয়েছি, আবার হচ্ছে কাঁঠালের বিচি আগে সেদ্ধ করেছি, তারপরে আবার তেল দিয়ে ভেজে নিয়েছি। এখন হচ্ছে এগুলো সরিয়ে রাখবো। সরিয়ে রেখে এখন আমি শুকনো মরিচগুলো ভেজে নেব। খেয়াল করে দেখবেন আমি কিন্তু একটা কাঁচা মরিচও আজকে ইউজ করি নাই। আজকে আমি সম্পূর্ণই শুকনো মরিচ দিয়ে ভর্তা করব। এই জন্য কয়েকটা শুকনো মরিচ নিয়েছি, নিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। শুকনো মরিচের ফ্লেভারটা যে এত বের হয় ভাজা মরিচের, আমার তো খুবই ভালো লাগে শুকনো মরিচের এই ভাজার গন্ধটা। আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। এরপরে ভাজা হয়ে গিয়েছে, তারপরে শিলপাটা খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন হচ্ছে পেঁয়াজ রসুন আগে হচ্ছে বেটে নেব। এই ভর্তাটা করার জন্য আপনারা ব্লেন্ডারও ইউজ করতে পারেন। তো আমার কাছে মনে হয় পাটায় বাটা ভর্তাটাই বেশি ভালো লাগে, এজন্য আমি পাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ড করে নেবেন। তো এখন আমি সুন্দরভাবে পেঁয়াজ আর রসুনগুলো আগে বেটে নিচ্ছি। পেঁয়াজ রসুনগুলো আগে সুন্দরভাবে বেটে নিয়ে তারপরে হচ্ছে এর ভেতরে শুকনো মরিচগুলো দিয়ে দেব, তাহলে খুব সহজে বাটা হয়ে যাবে। এখন হচ্ছে আমার পেঁয়াজ রসুনগুলো সম্পূর্ণ বাটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি। ভাজা শুকনো মরিচ দিয়ে এখন হচ্ছে আবারও বেটে নিচ্ছি। শুকনো মরিচগুলো একদম ভালোভাবে বেটে নেব, যেন একটাও বিচি না থাকে। এই ভর্তাটা যত মিহি হবে ততটাই খেতে ভালো লাগবে। আর গরম ভাতে যখন খাবেন তখন এতটাই ভালো লাগবে, আপনার মুখে যদি রুচি নাও থাকে আপনি এক প্লেট ভাত অনায়াসেই খেতে পারবেন, মানে রুচিও আপনার বেড়ে যাবে। তো একবার হলেও ট্রাই করবেন, ভর্তাটা কিন্তু খুবই মজা হয়, খুবই ভালো লাগে। আমি কিন্তু অনেকবারই খাওয়া হয়ে গিয়েছে।
মানে এই বছর অনেকবার খাওয়া হয়ে গিয়েছে। তো আজকে হঠাৎ করে মনে হলো যে আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই শেয়ার করলাম। তো আমার পেঁয়াজ আর রসুন আর হচ্ছে শুকনো মরিচ আরও একবার বেটে নিতে হবে, তাহলে একদম মিহি হয়ে যাবে। এজন্য আমি আবারও বাটবো। শুকনো মরিচ, পেঁয়াজ আর রসুন খুব সুন্দরভাবে বেটে নিয়েছি। এখন হচ্ছে আমি দিয়ে দেব কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি আগে সেদ্ধ করেছি, তারপরে ভেজে নিয়েছি। সেটা এখন হচ্ছে শিলপাটায় বাটলে কিন্তু ভর্তাটা হয়ে যাবে। এজন্য এখন আমি খুব সুন্দরভাবে কাঁঠালের বিচিগুলো বেটে নিচ্ছি। সবগুলো কাঁঠালের বিচি বেটে নিয়েছি। এখন হচ্ছে আমি এগুলো সব এক জায়গায় করব। এক জায়গায় করে এখন হচ্ছে লবণ দিয়ে দেব। এখানে হচ্ছে আমি স্বাদ মতো লবণ দেব, কারণ আমি যখন কাঁঠালের বিচি সেদ্ধ করেছিলাম তখনও কিন্তু লবণ দিয়েছি। এখনও হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণ দিয়ে আরও একবার বেটে নেব, তাহলে কিন্তু ভর্তাটি আমার প্রায় কমপ্লিট হয়ে যাবে। এভাবে আমি খুব সুন্দরভাবে আরও একবার বেটে নিচ্ছি। ফাইনালি আমার বাটাবাটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমার তো আর তরই সহ্য হচ্ছে না, মনে হচ্ছে গরম ভাত দিয়ে কখন যে আমি এই ভর্তাটা খাবো। গরম ভাত দিয়ে এই ভর্তাটা খেতে যে এতটাই মজা লাগে, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি হচ্ছে এখন ভর্তাগুলো সব এক জায়গায় করে নিচ্ছি। এরপর হচ্ছে ভর্তার ভেতরে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল ছাড়া ভর্তা হয়, এজন্য সরিষার তেল দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এখন হচ্ছে একটা বাটিতে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমার তো আর তরই সহ্য হচ্ছে না, মনে হচ্ছে কখন ভাত আমি খাবো। আমি পাটাতেই বসে পড়েছি। আমি কিন্তু কখনোই কোনো দিন পাটাতে ভাত খাই নাই, আজকেই ফার্স্ট ভাত খাচ্ছি। তো এতটাই মজা হয়েছে যে খুবই ভালো লাগছে। আপনারা যারা যারা এখনও খাননি অবশ্যই কিন্তু ট্রাই করবেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। মন তো চাচ্ছে যে আপনাদের এখনই খাওয়াই, কিন্তু কোনো উপায় নাই, আপনাদেরকেই তৈরি করে খেতে হবে। গরম গরম ধোয়া ওঠা ভাত আর হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা একদম জমে গিয়েছে। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি অবশ্যই কিন্তু ট্রাই করবেন। একদম কিন্তু খুবই মজা লাগে খেতে। তো আজকের ভিডিওটি আর লং করছি না, কথা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।